এই পৃথিবী এক সময় এমন ছিল, মানুষ তার সার্বিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। মানুষ হয়ে জন্ম নিলেও মানুষের কোনো মূল্যবোধ ছিল না। বিশেষ করে মেয়ে জাতি হয়ে জন্ম নিলে এটি ছিল মস্ত বড় একটি অপরাধ, পাপের কাজ। কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই জীবন্ত তাকে দাফন করা হতো। গরিবের উপর ধনীদের হস্তক্ষেপ চলত, প্রভাব বিস্তার করত ধনীরা গরিবদের উপরে। এমনিভাবে সমস্ত মানুষ, বিশেষ করে গরিব যারা, তারা তাদের সার্বিক অধিকার থেকে বঞ্চিত ছিল। যখন মানুষ সার্বিক সুবিধা, সার্বিক অধিকার থেকে বঞ্চিত, ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে একটি কিতাব, একটি সংবিধান, একটি গ্রন্থ, মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করলেন বিশ্ব মানবতার মহান মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে এসেই নবুয়াত প্রাপ্তির পরে, কোরআন নাজিলের পরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া বাণী, মানবাধিকারের স্লোগান সর্বপ্রথম শুনিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, এবং তার কথা নকল করে মানবাধিকারের স্লোগান দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানবাধিকার থেকে বঞ্চিত মানুষ যারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের পক্ষে অবস্থান, সহ অবস্থান নিয়েই দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি ইরশাদ করলেন আল্লাহর বক্তব্য, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ যত জাতি, যত গোষ্ঠী, যত ধর্মের আবির্ভাব ঘটিয়েছি, তন্মধ্যে শুধুমাত্র একটি ধর্ম, একটি দল, উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই একমাত্র এই পৃথিবীতে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ জাতি। আর উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ মানবাধিকারের স্লোগান শোনাচ্ছেন। সুতরাং মানবাধিকারের স্লোগান এখান থেকে ওখান থেকে আসলেই আমরা মানবাধিকারের স্লোগান গিলব না, বরং আমাদের মানবাধিকারের স্লোগান দিয়েছেন আল্লাহ, মানবাধিকারের স্লোগান দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের দেখিয়ে দেওয়া, বাতলে দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানবাধিকারের জন্য কি কি সুবিধা রেখেছেন? মানুষের জন্য কথাটি নতুন মনে হলেও কথাটি তো আল্লাহ রব্বুল আলামিনের কথা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, মানুষের সাথে সাম্যের সম্পর্ক হবে, সম্প্রীতি আর সৌহার্দ্যের সম্পর্ক হবে, এই বিষয়টি আল্লাহ নিজে সবক দিয়ে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর ইবাদত করতে হবে, কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। এরপরে যেই মানবাধিকারের কথা আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মা যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। ওয়াবিজিল কুরবা, নিকটাত্মীয় যারা আছে, ঘনিষ্ঠতম যারা আছে তাদের সাথে সুন্দরতম আচরণ করতে হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন,
এতিম মিসকিন যারা আছে তাদের অধিকারের কথাও আল্লাহ বাদ রাখেন নাই। এতিম মিসকিনদের সাথেও সুন্দর আচরণ করতে হবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে আরো কাতার রয়েছে, স্তর রয়েছে, স্টেপ রয়েছে, তাদের ব্যাপারেও বলছেন ওয়াল জারি যিল কুরবা, যারা প্রতিবেশী আছে তাদের সাথেও সাম্যের আচরণ করতে হবে। ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, দূরবর্তী প্রতিবেশী, নিকটবর্তী প্রতিবেশী যারা আছে তাদের সাথেও সাম্যের আচরণ করতে হবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পথিক যারা রয়েছে, মুসাফির যারা রয়েছে তাদের সাথেও সাম্যের আচরণ করতে হবে। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মানব অধিকারের কথা বলছেন, মানব অধিকার শিক্ষা দিচ্ছেন। সুতরাং পশ্চিমা পাশ্চাত্যের রামবামদের থেকে মানব অধিকার শিক্ষা নেওয়া মুসলমানদের জন্য কোশ্চেন কালেও শোভা পায় না। আমার মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য প্রথম আমার উদ্যোক্তা, আমার শিক্ষক হচ্ছেন মহান আল্লাহ, আর তিনি মেসেঞ্জার প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শিক্ষা দিচ্ছেন যে এই শ্রেণীর লোকদের সাথে অবশ্যই সাম্যের আচরণ করতে হবে, এদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এটাই তো মানবাধিকার নাকি? মানুষের অধিকার, মানুষের কাছে কি চাওয়া রয়েছে, কি পাওনা রয়েছে, এই বিষয়গুলো আল্লাহ শিক্ষা দিচ্ছেন। সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকতে হবে, অভাব, এতিম, মিসকিন, অনাথ যারা আছে তাদের পাশে থাকতে হবে। এই সবক কে শোনাচ্ছেন? আল্লাহ শোনাচ্ছেন। আপনারা জেনে থাকবেন, মক্কার সেই কণ্টকাকীর্ণ জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, আদর্শ এবং মানবতা, ইনসাফ, ন্যায়পরায়ণতা, উদারতা ইত্যাদি ইত্যাদি যখন মক্কার লোকেরা পর্যবেক্ষণ করলো, সকলে এক বাক্যে নবীকে স্বীকৃতি দিল আল আমিন। সকলেই নবীকে সত্যবাদী এবং বিশ্বস্ত বলে স্বীকৃতি দিল। যখনই তিনি কোরআনের আওয়াজগুলো মানুষের কাছে প্রচার করা শুরু করলেন, 13টি বছর পর্যন্ত মক্কায় তার জলাঞ্জল দিতে হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত হতে হয়েছে, রক্তে রঞ্জিত হতে হয়েছে, হাজারো জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এটা কি সাম্যের আচরণ? মানুষ মানুষের সাথে এমন আচরণ করতে পারে? এটা সাম্যের আচরণ নয়। মানবতা লঙ্ঘিত হচ্ছিল যেই সময়ে, তখনও নবীজি প্রতিবাদ করেননি। আল্লাহর হুকুমে নির্দেশ পেয়ে হিজরত করে তিনি চলে গিয়েছেন যেই দেশে, সেই দেশটির নাম কি যেন? মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি সাম্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এবং মদিনা থেকে যখন মক্কা বিজয় করতে আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের বেশ নিয়ে আসেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের বেশে আসেননি, বরং এমন নম্র ভদ্রভাবে এসেছেন যে কেমন জেনে মনে হয় নাউজুবিল্লাহ, হুজুর যেন তাদের কাছে পরাজয় বরণ করেছেন। এমন একটা আচরণ নিয়ে এসেছেন, তথা সাম্যের আচরণ নিয়ে এসেছেন, বিনয় এবং বিনম্রতার আচরণ নিয়ে এসেছেন। এসেই তিনি ঘোষণা দিয়েছেন, ও মক্কার লোকেরা, 13টি বছর পর্যন্ত আমাকে জ্বালিয়েছ, আর আজকে আমি মক্কা বিজয় করেছি আমরা, এখন তোমাদের সাথে কেমন আচরণ হওয়া উচিত তোমরাই বলো। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইউসুফ পয়গম্বরের যে বক্তব্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের ব্যাপারে বলেছিলেন, তার সুরে সুর মিলিয়ে আমি আজকে ঘোষণা দিচ্ছি, গোটা মক্কার সবাইকে আমি আল্লাহর হাবিব মাফ করে দিলাম। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এতটা নির্যাতিত হয়েও, নিপীড়িত হয়েও, নির্যাতনের বশবর্তী হয়েও, নিষ্পেষিত হয়েও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন না। বিজয়ের বেশে এসে তিনি ঘোষণা দিচ্ছেন, মক্কাবাসী, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার কথাই তো বলছি আমরা, মানব অধিকারের কথাই বলছি। নবীজি কিভাবে ফর্মুলা প্রেসক্রিপশন করেছেন মানব অধিকারের, এবং আল্লাহ কোরআনে কিভাবে প্রেসক্রিপশন করেছেন, সেই বিষয়গুলো সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি মানবতার কথা বলেছেন,
মানবাধিকারের কথা বলেছেন, সাম্য আর সৌহার্দ্যের কথা বলেছেন, সম্প্রীতির কথা বলেছেন। সেদিন তিনি যতগুলো কথা বলেছিলেন তন্মধ্যে উল্লেখযোগ্য একটি কথা ছিল, হে মানব মণ্ডলী, তোমরা জেনে রাখো, সবাই তোমরা এক আল্লাহর বান্দা, তোমাদের রব একজন, তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলের আদি পিতা একজন, রব একজন। আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়ে বলছি তোমাদেরকে, আজ থেকে আরবের উপরে অনারবের উপরে, আরবের শ্বেতাঙ্গের উপরে কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব থাকবে না। আল্লাহু আকবার। ভেদাভেদ ভুলিয়ে দিলেন, সাম্যের বার্তা প্রচার করলেন, তোমরা সকলেই এক আল্লাহর বান্দা, তোমরা সকলের পিতা একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজেই দ্বন্দ্ব চলবে না। আজ থেকে গরিবের উপরে সবলের হস্তক্ষেপ চলবে না। আজ থেকে আরব অনারবের উপরে কর্তৃত্ব করবে চলবে না। শ্বেতাঙ্গ যারা আছে, সাদা চামড়ার যারা আছে, কালো চামড়াদের উপরে কর্তৃত্ব চলবে না। কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহর হাবিব এই ঘোষণা দিয়েছেন বিদায় হজের ভাষণে। আল্লাহু আকবার। শুধু কি তাই নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গিয়ে যে সনদ তিনি নির্মাণ করেছেন, সেই সনদের পক্ষে যারা স্বাক্ষর দিয়েছিল, মুসলিম যারা স্বাক্ষর দিয়েছিল, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, অন্যান্য ধর্মাবলম্বী যারা স্বাক্ষর করেছিল, তাদের ব্যাপারে নবীজি বলেছিলেন, আজ থেকে মদিনার যত মানুষ এই মদিনা সনদের মধ্যে স্বাক্ষর করেছে, সকলে নাগরিক সমান অধিকার পাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো বলেছেন, আজ থেকে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। সকলেই তার ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনভাবে পালন করতে পারবে, কারো ধর্মে কোনো বাধা দেওয়া যাবে না। মুসলমান হয়ে হিন্দু ধর্মের উপরে, অমুসলিম ধর্মের উপরে কোনো রকমের বাধা সৃষ্টি করা যাবে না। অন্য ধর্মাবলম্বী হয়ে মুসলমান ধর্মের উপরে কোনো রকমের বাধা সৃষ্টি করা যাবে না। মানবতার নবী, মানবতার ফেরিওয়ালা এমন ধর্ম নিয়ে ভেদাভেদ করতে নিষেধ করেছেন। এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার যার ধর্ম সে পালন করবে, ব্যক্তিগত ব্যাপার। মকবুল ধর্ম যেটি, সেটি আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেই ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, সেই ধর্মের নাম কি? চিল্লায়ে বলতে হবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। তবে ব্যক্তি স্বাধীনতা রয়েছে, ধর্মীয় স্বকীয়তা রয়েছে, ধর্মীয় স্বাধীনতা আল্লাহ দিয়ে দিয়েছেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না, ধর্ম নিয়ে কাউকে গালমন্দ করা চলবে না। আল্লাহ সাম্যের বাণী শোনাচ্ছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওই যে তোমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু সম্প্রদায়ের যারা আছে, মূর্তি পূজক যারা আছে, তারা মূর্তি পূজা করে বিধায় মূর্তিদেরকে গালি দিবা না, মূর্তিদেরকে গালমন্দ করা চলবে না। এমন সাম্যের কথা যেই ধর্ম বলতে পারে, সেই ধর্মের নাম কি? আওয়াজ করে বলতে হবে। ইসলাম ধর্মের আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। মূর্তি পূজকরা তাদের মূর্তিকে রব মনে করে, উপাস্য মনে করে, তারা ইবাদত করে, তাদের পূজা করে। বাধা দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, তার ধর্ম সে পালন করবে। আল্লাহর হাবিব বলছেন, মদিনায় যাওয়ার পরে তিনি ঘোষণা দিলেন, আজ থেকে সব ধর্মের লোকেরা নাগরিক অধিকার সমানভাবে পাবে। হিন্দু হওয়ার কারণে নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে এমনটি নয়, খ্রিস্টান হওয়ার কারণে নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে এমন নয়, ইহুদি খ্রিস্টান হওয়ার কারণে অধিকার বঞ্চিত হবে এমন নয়। মানবতার নবী ঘোষণা দিয়েছেন, সবাই সমান অধিকার পাবে। এমনকি অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সাম্য রক্ষা করতে গিয়ে আল্লাহর হাবিব চমৎকার কথা বলেছেন, কোন মুসলমান যদি অমুসলমানের উপরে জুলুম করে, তার অধিকার থেকে যদি তাকে কমিয়ে দেয়, কম অধিকার দেয়, এমনকি কোনো মুসলমান যদি অন্য কোনো ধর্মাবলম্বীকে সাধ্যের অতিরিক্ত কোনো কাজ তার উপরে চাপিয়ে দেয়, এমনকি কোনো ভিন্ন ধর্মাবলম্বীর মাল যদি তার ইচ্ছার বিরুদ্ধে আত্মসাৎ করে, আমি আল্লাহর হাবিব ঘোষণা দিলাম, কাল কিয়ামতের ময়দানে অমুসলিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে সাম্যের বার্তা কোন ধর্ম দিবে, কোন
রাষ্ট্রনায়ক দিবে, কোন ধর্মযাজক দিবে? বিশ্বের কোনো শক্তি নাই, কোনো রাষ্ট্র নাই, কোনো ধর্মযাজক নাই এর চেয়ে পরম সুন্দর সাম্যের বাণী শোনাতে পারে একমাত্র আমার আপনার লিডার, মহান মানবতার ফেরিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার দিয়েছেন, আজ থেকে আমি ঘোষণা দিচ্ছি মদিনায় যত ধর্মাবলম্বী বসবাস করবে সবাই সমান নাগরিকত্ব লাভ করবে। এমনকি কেউ যদি তার উপরে অন্যায়ভাবে তার মাল ছিনিয়ে নেয়, তার উপরে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় অমুসলিম হওয়ার কারণে যদি তার সাথে কোনো মুসলমান জুলুম করে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহু আকবার। কত চমৎকার কথা আর সাম্যের কথা। আল্লাহ বলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না, ধর্ম পালন করা এটা যার যার অধিকার, যার যার ধর্ম সে পালন করবে। ধর্মের লোকেরা মূর্তি পূজা করে বলে, তাদেরকে উপাস্য মনে করে বলে গালি দিতে পারবা না, নিষেধ করেছেন কে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তাদের সাথে এই অন্যায়গুলো করো, আমি নিজে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস দমনের লক্ষ্যে এবং মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে যুবকরা জেনে থাকবা, বিশেষ করে মুরব্বীদেরও জানার কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে হিলফুল ফুজুল নামের একটি সংগঠন গঠন করেছিলেন। এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষ, অধিকার বঞ্চিত মানুষ যারা আছে তাদের পক্ষে অবস্থান নেওয়া হবে। যুবকদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি টিম গঠন করেছিলেন, সেই টিমের নাম ছিল হিলফুল ফুজুল। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে তরুণ কিশোরদেরকে নিয়ে এই ধরনের টিম গঠন করে মানব সেবায় আত্মনিয়োগ করেছিলেন। আমাদের ছেলেদের তো এই সময় পড়াশোনাই শেষ হয় না, কথা বলেন। নবীজি একজন বিচারক ছিলেন, শুধুমাত্র জায়নামাজের ইমামতি করতেন এমন না, সুষ্ঠু বিচার ফয়সালা কার্যক্রম করেছেন আপনার আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবীর সমস্ত বিচারকদের চেয়ে সেরা, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট মানের বিচারক। তার মতো ইনসাফপূর্ণ, আদালতপূর্ণ বিচারক এই বিশ্বের জমিনে কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। তিনি এত সুন্দরভাবে বিচার কার্য সম্পাদন করেছেন। শুধু যদি আমি এক একটা শিরোনামের উপরে কথা বলি, আশা করি কমপক্ষে 1-2 জুমা আলোচনা করা যাবে, কিন্তু আমার বিষয়ের উপরে কথা রেখে আমি শর্ট করে কথাগুলো বলার চেষ্টা করেছি। 30 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মাতবরি করেন, বিচার করেন। আল্লাহু আকবার। আমরা বঞ্চিত না, আমাদেরকে দরকার পড়ে না। বিয়া করানোর সময় ঠিকই হুজুর দরকার পড়ে, আর সারাসারির সময় তখন হুজুর দরকার পড়ে না। তাই হ্যার ভাত খাইতো না, হ্যাঁ হ্যারে লয়ে থাকতো না, এমনই তো নাকি? কথা বলেন, বুঝেন নাই আমার আঞ্চলিক ভাষা আর কি, তাই হ্যার ভাত খাইতো না। তখন হুজুরদেরকে দরকার পড়ে না, কিন্তু বলো কবুল, এটা বলার সময় হুজুরদেরকে দরকার পড়ে। পানি পড়ার সময় হুজুর দরকার পড়ে, ঝাড় ফুকের সময় হুজুর দরকার পড়ে, সমাজের উল্লেখযোগ্য কাজ, ধর্মীয় কাজ, বিয়ের সময় হুজুর দরকার পড়ে, কিন্তু বিচারের সময় হুজুর দরকার পড়ে। হুজুর বিচার করলে তো ভেজাল আছে। যাই হোক, ওদিকে নাই গেলাম। যারা বিচার কাজ করেন তাদের অত্যন্ত সৌভাগ্য, এটা আল্লাহ তাদের প্রশংসা করেছেন। অন্যদিন ইনশাআল্লাহ আলোচনা হবে। যারা একজন আরেকজনের মধ্যে মীমাংসা করে দেয় তাদের জন্য সেরা পুরস্কার, সারপ্রাইজ আল্লাহর কাছে রয়েছে, এবং সেই বিচারটা হতে হবে ইনসাফপূর্ণ বিচার, এবং সেই ইনসাফপূর্ণ বিচারের কথা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, বিচারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে মানুষের কাছে, মানুষের সাথে, মানুষের উপর ইনসাফপূর্ণ বিচার করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। বিচার কাজ যদি খারাপ হইতো আল্লাহ এটা শিখাইতো নাকি? ভালো কাজ বিধায় আল্লাহ নিজে বিচার কাজের জন্য উদ্বুদ্ধ করছেন। মীমাংসা করে দাও, মিট করে দাও, উভয়ের মধ্যে সন্ধি সৃষ্টি করে দাও, শান্তির পয়গাম দুজনের ভিতরে দিয়ে দাও, উভয়কে যেন আবার সুন্দরভাবে বসবাস করতে পারে, ওরকম বিচার করে দাও। এরকম বিচার করার জন্য কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছর বয়সে সমাজের বিচারক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে বিদায় হজের ভাষণ, অনেকগুলো চুম্বকাকর্ষণ কিছু কথা রয়েছে, যেই বাণীগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সেদিন উচ্চারিত হয়েছিল। এর মধ্যে একটি কথা, অর্থাৎ মানুষের কোনো স্তর নাই, স্টেপ নাই যাদের কথা নবীজি বাদ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন।
গোলাম বান্দি দাস দাসী তাদেরকেও নবীজি ফালান নাই, তাদেরকেও ছেড়ে দেন নাই, ছেড়ে কথা বলেন নাই। নবীজি একজন গোলামকে তো নিজের উল্লেখযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছিলেন, এমনকি মসজিদের মুয়াজ্জিনও নিবেদিত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বৈষম্য ভেঙে দিয়ে নিজে আমল করে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। এমনকি বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়েছেন দাস দাসীদের সাথে বৈষম্য আচরণ চলবে না, বরং কোনো দাস যদি যোগ্যতার বলে নেতা হওয়ার যোগ্যতা রাখে, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, তোমরা সেই দাসের নেতৃত্বকে মেনে নিতে হবে। আল্লাহু আকবার। এই সাম্যের কথা, এই মানবাধিকারের কথা কোন রাষ্ট্র, কোন পশ্চিমা আমাদেরকে শোনাবে? কথা বলেন, কোন সাম্যের বাণী তারা আমাদেরকে শোনাবে? আল্লাহর হাবিব বলেছেন একজন দাসের ভিতরেও যদি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে, অ্যাবিলিটি বা সামর্থ্য থাকে, তাকেই তোমার মনিব মানতে হবে, তাকেই তোমার আমির মানতে হবে, তাকেই তোমার নেতৃত্ব মেনে নিতে হবে। এই ঘোষণা দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবাধিকারের কথা আমরা গত জুমাতেও শিরোনাম ছাড়া আলোচনা করেছি। আল্লাহ নিজে বলেছেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একজন মানুষের জীবনের দাম আল্লাহর কাছে কত বেশি, তার অধিকারের মূল্য আল্লাহর কাছে কত বেশি, তিনি বলছেন একজন মানুষকে হত্যা করা মানে গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করার নামান্তর। এই অধিকারের কথা কে বলবে? এই অধিকারের কথা কোন নেতা শোনাবে, কোন রাষ্ট্র শোনাবে? শুধু সাম্যের বাণী এদিক দিয়ে বলিয়া ওরা, ওদিক দিয়ে পিছন থেকে ছুরি মারে। বাস্তবতা আছে না নাই? এদিকে মানবাধিকারের কথা শোনায়, আবার পিছন দিক থেকে মুসলমানদেরকে ছুরি মেরে মেরে হত্যা করে। বাস্তবতা আছে না নাই বলতে হবে। আল্লাহ তাআলা নিজে সাম্যের বার্তা শোনালেন যে একজন মানুষকে হত্যা করা, সে অমুসলিম হোক, মানুষ বলেছেন আল্লাহ মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, বলেন না একজন মুমিনকে হত্যা করা, মুসলমানকে হত্যা করা, অন্যায়ভাবে যে কোনো মানুষকে হত্যা করা আল্লাহর কাছে এক্সাম্পল হিসাবে বলেছেন, উদাহরণস্বরূপ বলেছেন একজনকে হত্যা করা মানে গোটা বিশ্বের সব মানুষকে হত্যা করা নামান্তর। আবার একজনকে জীবন ভিক্ষা দেওয়া মানে গোটা বিশ্বের সমস্ত মানুষকে ভিক্ষা দেওয়ার নামান্তর। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সাম্যের কথা, মানবাধিকারের কথা শুনিয়েছেন। কিন্তু বাস্তবতা আমরা দেখতে পাই যারা আমাদেরকে মানবতার কথা শোনায়, তারা যখন বম নিক্ষেপ করে তখন ছোট বাচ্চাও বাদ পড়ে না, মেয়ে পুরুষ নারী এরাও বাদ পড়ে না, বুড়ো মানুষ বুড়ি মানুষ এরাও বোমার আঘাত থেকে বাদ পড়ে না। আর আপনার আমার মুক্তির মহান মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে বলে দিতেন যে ওই প্রতিপক্ষের যারা অমুসলিম আছে, তাদের মধ্যে যারা মহিলা আছে তাদেরকে আক্রমণ করা যাবে না, এর মধ্যে যারা বুড়ো মানুষ আছে তাদেরকে আক্রমণ করা যাবে না, যারা শিশু আছে তারা প্রতিপক্ষ হলেও আক্রমণ করা যাবে না। এমন সাম্যের কথা প্র্যাকটিক্যালি আমল করে একমাত্র যিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়েছেন। বাস্তবে আমরা দেখি তারা সাম্যের বাণী আমাদেরকে শোনায়, মানব অধিকারের কথা তারা আমাদেরকে শোনায় বটেই, বাকি বোম্বিং করার সময় তাদের বোম থেকে, বোমের আঘাত থেকে একজন শিশু বাচ্চা বাদ যায় না, একজন অবুঝ বাচ্চা বাদ যায় না, একজন নারী বাদ যায় না, একজন বুড়ো মানুষও বাদ পড়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানবাধিকারের কথা শুনিয়েছেন, স্বয়ং আল্লাহ মানবাধিকারের কথাও শুনিয়েছেন, মানুষের সম্পদ রক্ষা করার অধিকারের কথাও আল্লাহ শুনিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও মুমিনেরা, তোমরা একজন আরেকজনের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না। কে বলেছেন? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ বলতেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে একজন আরেকজনের মালে হাত দিবা না, অন্যায়ভাবে একজন আরেকজনের মাল গ্রাস করবা না। এই শিক্ষা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে দিচ্ছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকারের কথা বলেছেন। যেহেতু আজকের কথাগুলো অধিকার নিয়ে উঠেছে, সেহেতু অধিকার নিয়ে কথা বলছি আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকারের কথা যেভাবে বলেছেন, যেভাবে তিনি রূপায়ণ করেছেন, পৃথিবীর আর কোনো মানুষ এইভাবে রূপায়ণ করতে পারে নাই। কথা বলেন, বুঝেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী যখন প্রথম গর্ভাবস্থায় মায়ের পেট থেকে প্রসব হয় একজন মেয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কারো ঘরে একটি সন্তান হয়, একটি মালিক, একটি জান্নাতের মালিক। দুটি কন্যা সন্তানের বাবা যিনি হয়েছেন, মা যিনি হয়েছেন, হাবিবের ভাষায় দুটি জান্নাতের মালিক, তিনটি কন্যা সন্তানের বাবা মা যারা হয়েছেন, যদি সন্তানদেরকে সেইভাবে লালন পালন প্রতিপালন করতে পারেন, আপনার জন্য সারপ্রাইজ সুসংবাদ। নবীজি বলেছেন
বলেছেন 3টা জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এটা তো হচ্ছে তার জন্মকালীন সময়ের সারপ্রাইজ। যখন এই মেয়েটাই একদিন মা হয়ে যায় বা স্ত্রী হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো ভোগ্য, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী পুরুষ না মহিলা? বুঝে শুনে বলেন, পুরুষ না মহিলা? মহিলাদের মায়ের জাতির অধিকারের ব্যবস্থা করেছেন আল্লাহ, অধিকারের স্লোগান দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই নাকি, নবীজি আরো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই শিশুকন্যা সন্তান বৈবাহিক সূত্রে আবদ্ধ হবে, তখন সে আর শিশু থাকবে না, তখন সে কারো স্ত্রীতে রূপান্তরিত হবে। স্ত্রী হওয়ার কিছুদিন পরে সে মা হবে, মা। আল্লাহর হাবিব বলেছেন, ওই যে তুমি মা হয়েছে, তোমার সন্তান হয়েছে, সন্তানের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটি সন্তানের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যার যার মায়ের পায়ের তলে লুকিয়ে রেখেছে। মায়ের সম্মান অধিকারের কথা এইভাবে কোনো রাষ্ট্র, কোনো সভ্যতা, কোনো কালচার, কোনো মানুষ, কোনো ব্যক্তি এই পর্যন্ত বলতে পারেনি। যতটা ইসলাম বলেছে, কোরআন বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ততটা আর কোনো ব্যক্তি, কোনো মানব, কোনো রাষ্ট্রীয় গোষ্ঠী এই পর্যন্ত বলতে পারে নাই। মায়ের জাতির সম্মান তারা দিতে জানে নাই। তারা মানুষের ভিতরে মগজে এই বিষয়টি ঢুকিয়ে দিয়েছে যে মানুষ আজকে ইসলাম নাকি মা বোনদেরকে 4 দেয়ালের গণ্ডির ভিতরে আবদ্ধ করে রেখেছে। নাউজুবিল্লাহ বলে নাউজ করে। আসলে কি এমনটাই নাকি? আরে ইসলামের গণ্ডির ভিতরে থেকে পর্দার সাথে ব্যবসা বাণিজ্য করার অবকাশ আছে না নাই? তাহলে ওই সমস্ত পশ্চিমা সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা মানুষকে এই ধরনের মুখরোচক স্লোগান শুনিয়ে শুয়ে আমার মা বোনদেরকে উলঙ্গ করে রাস্তায় নামাতে চায়। কথা বলতে হবে ঠিক কিনা? তারা মানবাধিকারের কথা শুধু জোয়ান বেডিগর দিকে ইঙ্গিত করে। কোন শ্যাম্পুর গায়ে বুড়া মানুষের ছবি আছে নাকি? কথা বলতে হবে। বুড়ো মেয়েদের কথা, বুড়ো মহিলাদের কথা তারা কোনো সময় অধিকারের কথা বলে না। জোয়ান, টাকরা জোয়ান, নর্তকী বা অত্যন্ত রূপসী মেয়েদেরকে তারা প্রেজেন্ট করে খোলামেলা ভাবে। 1 টাকার একটা শ্যাম্পুর প্যাকেট, সেখানেও তার রূপ প্রদর্শন করে বেড়ানোর অর্থই হচ্ছে তারা মায়ের জাতিকে শ্রদ্ধা দিতে এখন পর্যন্ত পারে নাই। মায়ের জাতির শ্রদ্ধা, মায়ের জাতির অধিকার একমাত্র যেই ধর্ম নিশ্চিত করেছে সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম আর কোন ধর্ম দিতে পারে নাই। একমাত্র ইসলামের মধ্যে মায়ের জাতির অধিকার, মায়ের জাতির ইজ্জত, আব্রু, সম্মান, সম্ভ্রম পরিপূর্ণ নিরাপদ আছে। কথা বলতে হবে। এই নিরাপত্তা দিয়েছেন আল্লাহ, এই নিরাপত্তা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী, আমাদের ইসলাম এত বিউটিফুল, এত চমৎকার, শুধুমাত্র মানুষের, গোলামের, এতিম, অসহায়, মিসকিন এদের কথাই, এদের অধিকারের কথাই বলেছেন এমন না, বরং ছোট্ট ক্ষুদ্র একটি প্রাণীও অধিকার বঞ্চিত যেন না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলাম সেদিকেও মনোযোগ আকর্ষণ করেছে। সুবহানাল্লাহ। মানুষ ছাড়াও জীব জানোয়ারের প্রতি অধিকারের কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, একবার একজন সাহাবী একটি পাখির 2টি ছানা, 2টি বাচ্চা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এসেছেন। সাথে সাথে মা পাখিটি পিছনে পিছনে চলে এসেছে। নবীজির দরবারে এসে ফ্লোরে শুয়ে পড়েছে, পাখা 2টি বিছিয়ে দিয়েছে, পেটটা জমিনের সাথে বিছিয়ে দিয়েছে। এরপরে পাখা দিয়ে আন্দোলনের ভাষা বুঝিয়েছে, পাখা নেড়ে নেড়ে নবীকে বোঝানোর চেষ্টা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আমার 2টি ছানা, আমার 2টি বাচ্চা নিয়ে চলে এসেছে। নবীজি বুঝতে পারলেন তার আন্দোলনের ভাষা। নবীজি বোঝার পরে জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, কোন সাহাবী এমন আছো যে এই পাখির বাচ্চা 2টিকে নিয়ে এসেছো, তাকে কষ্ট দিচ্ছ কে সে? আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, যেই জায়গা থেকে বাচ্চাগুলো এনেছো সেখানে রেখে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ।
পাখির বাচ্চা, আমরা গত জুমায় বলেছিলাম মান কাতালা উসফুরান আবাসান, একটা চড়ুই পাখিকেও কেউ যদি অন্যায়ভাবে অযথা হত্যা করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাখিটা ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ বলেন। এতটা নিশ্চয়তা অধিকারের কথা আর কোনো মানুষ বলে নাই, একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ আর ইসলাম বলেছে। শুধুমাত্র মানুষ, এই মানুষ সেই মানুষের কথাই, অধিকারের কথাই কোরআন বলেছে এমন নয়, এতে মিসকিন যারা আছে, প্রতিবেশী যারা আছে তাদের কথাও ইসলাম বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতুল ইয়াতামা, এতিমের মালিক যারা হয়েছে, জিম্মাদার যারা হয়েছে, এতিমের মাল এতিমকে বুঝিয়ে দাও, আত্মসাৎ করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো কড়া কথা শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মানুষ যদি কোন এতিমের সামান্য পরিমাণ মাল আত্মসাৎ করে নিজে খেয়ে ফেলে, এতিমের মাল খাওয়ার কারণে সে এতিমের তো মাল খায় নাই, জাহান্নামের আগুন যেন তার পেটের মধ্যে নিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, এতিমের মাল মেরে যে খেয়েছে আল্লাহ তাকে জান্নাত তো দিবে না, জাহান্নামের আগুনেই তাকে জ্বলতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এতিম মিসকিনদের কথাও আল্লাহ, তাদের অধিকারের কথাও বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অধিকারের কথা বলেছেন। আল্লাহু আকবার। প্রতিবেশীর অধিকারের কথাও ইসলামে আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর প্রতি, পরকালের প্রতি যে মানুষ বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর যদি কেউ কষ্টই দেয় প্রতিবেশীকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত তার জন্য হারাম, জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। খাদেমের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকার নিশ্চিতের ব্যাপারেও দায়িত্বশীল ছিলেন, যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। খাদেমের অধিকার দরকার আছে না নাই? ওই সময় খাদেম আর আমরা যেটা বলি কাজের মানুষ, এই তো খাদেম আর কাজের লোক। কিন্তু বাংলাদেশে মানবাধিকারের এত এত স্লোগান থাকার পরেও কাজের মেয়েরা বাড়িওয়ালার পক্ষ থেকে, বাড়িওয়ালির পক্ষ থেকে নির্যাতিত হয়, এমন বাস্তবতা আছে না নাই? আমরা দেখি অনেক সময় নিউজে তাকে আগুনের লোহা দিয়ে ছেক দেওয়া হয়, দাঁতগুলো ভেঙে ফেলা হয়, হাজার রকমের টর্চার করা হয়। এমন টর্চার করে জাহিলি যুগকেও হার মানায়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমের সাথে এমন নম্র বিনম্র আচরণ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি 10টি বছর ছিলাম, কাজের লোক হিসাবে তার কাজ করতাম। 10 বছরের কোনো একদিন এমন যায় নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে উফ বলেছেন। এমন কি কোনোদিন 10 বছরের একদিন আমাকে বলে নাই এটা করলা কেন, ওটা করলা না কেন। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমের ব্যাপারে এতটা সহনশীল ছিলেন এবং খাদেমও তার বিবৃতি দিয়েছেন, নবীজি আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই, কোনোদিন আমাকে উফ শব্দ বলে নাই। কাজ ভুল তো 10 বছরে একটা ভুলও হয় নাই, হইতে পারে না? একটু আওয়াজ দিলে আমি বিশ্বাস করতে পারি। পিছে সবাই রাগ করে আসছেন? 10 বছরে ভুল হইতে পারে না? একদিনই তো আমাদের হাজার হাজার ভুল হয়। কথা বলেন। আর একজন খাদেম তিনি বলছেন 10টি বছর আমি নবীজির তত্ত্বাবধানে ছিলাম, তার খাদেম হিসাবে ছিলাম। 10 বছরে কোনোদিন আমাকে নবীজি উফ বলেন নাই, বিরক্ত হন নাই, কোনোদিন এই কথাও বলেন নাই যে এটা করলা কেন, ওটা করলা না কেন। সময় নাই, এই জন্য বিস্তারিত বলার সুযোগ নাই, আমি আমার শর্ট করে করে আলোচনা শেষ করছি। আল্লাহর একটি চমৎকার বক্তব্য হাদিসে পাকে ইরশাদ হয়েছে, আল খালকু ইয়ালুল্লাহ। আল্লাহ বলছেন শুধুমাত্র মানুষ না, যত সৃষ্টি আছে বিশ্ব চরাচরে, যত সৃষ্টিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সবাই আমার পরিবার, সবাই আমার পরিজন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। এই সমগ্র সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় আর মোহাব্বতের সৃষ্টি হচ্ছে তারাই যারা আরেকজন সৃষ্টির উপরে, অন্য সৃষ্টির উপরে দয়া করে, ইহসান করে, করুণা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সব সৃষ্টি আল্লাহর পরিবারের পরিজনের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন সব সৃষ্টির মধ্যে যে সৃষ্টি আরেক সৃষ্টির সাথে উত্তম আচরণ করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সৃষ্টিটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন।
ছোট বাচ্চাদের অধিকারের কথা আল্লাহর হাবিব বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা ওয়া ইয়ারিফ লিআলিমানা। ছোট বাচ্চাদের অধিকার নিশ্চিত করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ছোট বাচ্চাদের সাথে বিনম্র আচরণ করে না, স্নেহ করে না, মায়া করে না, সৌহার্দ্যপূর্ণ আচরণ করে না, রাসূল বলেছেন লাইসা মিন্না, সে আমার উম্মত না। বড়দেরকে যারা সম্মান করে না, রেসপেক্ট করে না, তারা আমার উম্মত না। ওয়া ইয়ারিফ লিআলিমানা হাক্কাহু, এবং আলেমদের মর্যাদা জেনে তারা যারা সম্মান করে না আলেমদেরকে, তারাও আমাদের উম্মতের দলভুক্ত না। কিন্তু সম্মানের অবস্থাটা, ভালোবাসার অবস্থাটা কি শুধু মুখে মুখেই নাকি বাস্তবতা থাকতে হবে? নামাজও পড়বেন হুজুরের পিছনে, ভালোবাসি বলবেন, এরপরেও ঝামেলা অনেক সময় থাকে না? এটারে ভালোবাসা বলে না, এটাকে দ্বিচারিতা বলে। এর ভিন্ন একটা আরবি পরিভাষা আছে, এটা আমি নাই উল্লেখ করলাম। তো এত উল্লেখ, এত অধিকারের কথা ইসলাম আমাদেরকে বলেছে, আল্লাহ বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এরপরে কোনো সভ্যতা আমার দেশে এসে মানবাধিকারের শিক্ষা দেওয়ার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য কোনো অফিস খোলার দরকার আছে নাকি? জোরে বলতে হবে। দুঃখজনক, 1000 বছরের পরে, 1500 বছরের পরে এখন ওই পশ্চিমা সভ্যতা, যারা কুত্তার সাথে যৌন চর্চা করে থাকে, যারা পুরুষে পুরুষে সমকামিতা করে থাকে, এই ধরনের মানুষ যদি বাংলার জমিনে এসে আমাদেরকে সাম্যের শিক্ষা দিতে চায়, মানবাধিকারের শিক্ষা দিতে চায়, মুসলমান হিসাবে আমাদের লজ্জা হওয়া দরকার। এর চেয়ে লজ্জা মুসলমানদের জন্য আর কিছুই হতে পারে না। তারা শুধুমাত্র সাম্যের কথা শোনায়, মানবাধিকারের কথা শোনায়। নিজেদের স্বার্থের সময় যখন ফিলিস্তিনে হামলা হয়, দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ যখন মুসলিম নিধন করা হয়, তখন তারা নিশ্চুপ থাকে, তখন মানবাধিকারের কথা তারা বলে না। মিয়ানমারে মুসলমানদেরকে যখন পুড়িয়ে হত্যা করা হয়, মানবাধিকারের কথা তারা বলে না। এমনকি উইঘুরের মুসলমানদেরকে যখন তারা হত্যা করে, তখন মানবাধিকারের স্লোগান তারা দেয় না। তার অর্থই হচ্ছে মানবাধিকারের স্লোগান শুধুমাত্র একটি মুখরোচক কথা, বাস্তবে মুসলিম নিধন করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। যারা নিজেরাই মুসলমানদেরকে নিধন করার জন্য পারমাণবিক অস্ত্র নির্মাণ করে, মুসলমানদেরকে তৈরি করতে দেয় না, তাদের মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। মুসলমানদেরকে নিধন করার জন্য তারা এই ধরনের আয়োজন করে থাকে, উৎসব করে থাকে। ভারতের কসাই যখন মুসলমানদেরকে দিনের পর দিন রক্তাক্ত করে হত্যা করে, তখন ওই ট্রাম্পের বাচ্চা বলে যে এইটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। কই গেল তোর মানবাধিকার? তুই না জায়গায় জায়গায় মানবাধিকারের সংস্থা খুলে বসে আছো, অফিস খুলে বসে আছো, দালাল কোথাকার। যখন মুসলমানদের হত্যা করা হয় তখন বলো আভ্যন্তরীণ বিষয়। ইউক্রেনে যখন হামলা হয়, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার রূপ নিয়ে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, এটাই হচ্ছে তোমাদের আসল রূপ। মুসলমান নিধনের সময় চুপচাপ। এত মানবাধিকারের কথা, সাম্যের কথা তোমরা শোনাও, বাংলাদেশে আসছো কি জন্য? এখনো তো আমরা ভালো আছি, কথা বলেন। ফিলিস্তিন, গাজ্জার মতো কি এত শান্তিতে আমরা আছি নাকি? সেখানে তোমরা অফিস নির্মাণ করে কিছুই করতে পারো নাই, বরং ইসরায়েলকে মদদ দিয়ে যাচ্ছ। আমরাও ভয় করি, শঙ্কা করি, আশঙ্কা করি, অদূর ভবিষ্যতে হয়তোবা আমার দেশের এই চৌহার্দ্য, আমার দেশের লাল পতাকার দিকে তোমার নজর পড়েছে, আমার দেশের এই চৌহার্দ্যকে উঠে পড়ে লেগেছে নিয়ে যাওয়ার জন্য। আমরা এটাই বুঝতেছি। যত রূপ ধারণ করে আসো বাঙালি মুসলমান, আজকে মোল্লাদের কথা ভালো নাও লাগতে পারে, সমস্ত অপপ্রচারের বেলায়, সমস্ত অবৈধ কাজের বেলায় মোল্লারাই তোমাদেরকে জাগিয়ে তুলেছিল। শেষ পর্যন্ত দেখেছো মোল্লারা যেটা করছিল এটাই ঠিক ছিল। আজকেও মোল্লারা আওয়াজ তুলেছে, আমরা নীরব রয়েছি, মানবাধিকারের সাথে তাল মেলাচ্ছি, সুর মেলাচ্ছি। 193টি এই জাতিসংঘের সদস্য দেশ রয়েছে। 193টি দেশের মধ্যে 16টি দেশের মধ্যে তারা মাত্র অফিস নির্মাণ করেছে। কেন মিয়ানমারে এত মানুষ হত্যাযজ্ঞ সংগঠিত হলো? সেখানে কেন অফিস নির্মাণ করা হলো না? ভারতের মুসলমানদেরকে দিনের পর দিন, যুগের পর যুগ হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেখানে কেন অফিস নির্মাণ করল না? এরপরে অন্য অন্য রাষ্ট্রে উইঘুরে মুসলমান, চীন সম্প্রদায়, সেখানে তোমরা এই ধরনের জাতিসংঘ থেকে মানবাধিকারের অফিস নির্মাণ করতে পারলা না। তার অর্থই হচ্ছে ডাল মে কুচ কালা হয়। মনে রাখতে হবে, যুদ্ধ করে আমার পূর্বপুরুষ দেশ স্বাধীন করেছে। পাকিস্তানকে আমরা বাংলাদেশ দিয়ে দেই নাই, লাল সবুজের পতাকা আমরা দেই নাই, ভারতকে দেই নাই, আমেরিকাকেও দেব না। বিশ্বের কোন রাষ্ট্রকে আমার দেশকে বিক্রি করতে দেব না, দেব না, দেব না। থাকতে হবে মুসলমান সবসময় রাষ্ট্রের পক্ষে। কোন বিজাতি কৃষ্টি কালচার আমার দেশে বাস্তবায়ন করবে, আজ বীজ বপন করবে, 100 বছর পরে তারা ফল ওখান থেকে বপন করবে। এই জন্য হুঁশিয়ার থাকা চাই, সজাগ থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর দেশ নিয়ে স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।